হ্যালো। তো আজকে আমি নেক্সট পার্ট নিয়ে এসেছি। যে প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম যে কি করে একটা সেগমেন্ট তৈরি করব ভনকজ কার্ভ তৈরি করার জন্য। আর সেই সেগমেন্টগুলোকে নিয়ে এরপরে আজকে আমি দেখাবো যে কিভাবে ওখান থেকে একটা তিনটে ভাগ করলাম, করার পরে একটাকে সরাবো এবং তারপরে আরও দুটো ভাগকে ট্রায়াঙ্গুলার একটা শেপ দেওয়ার চেষ্টা করব, যাতে ওটা বারবার রিপিটেটিভলি করতে থাকলে একটা ভন কাপ কার্ভ তৈরি হয়ে আসবে। তো এখন অবধি যেটা হয়েছে যে এরকম পাঁচখানা সেগমেন্ট তৈরি হচ্ছে আমার। তো এখন আমি কি করব কি, যে একটা সেগমেন্ট আছে এরকম, এই সেগমেন্টের মধ্যে একটা আমি ট্রায়াঙ্গেল তৈরি করতে চাই। আচ্ছা, ট্রায়াঙ্গেল করার সিম্পল আইডিয়া কি? ট্রায়াঙ্গেলটা কীরকম হবে? প্রথম কথা, ইকুইল্যাটারাল। তো আমি যদি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের বেসের দুটো পয়েন্টকে জানি, তাহলে কি হবে, আমি যদি ওটাকে একটা ভেক্টর হিসেবে ট্রিট করি, দুটো পয়েন্টের মধ্যে যে ডিফারেন্স ভেক্টরটা আছে সেটাকে যদি ভেক্টর হিসেবে ট্রিট করি, তাহলে সেই ভেক্টরটার একটা 60 ডিগ্রি রোটেশন যদি দিই, তাহলে সেটা সেইটার যে নতুন ভেক্টরটা দেবে তার যে টার্মিনাল পয়েন্টটা, সেটা ওই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের শীর্ষ, মানে আরেকটা যে ভার্টেক্স, সেটা আমায় দিয়ে দেবে। এখন সেটার জন্য আমার একটা রোটেশন ম্যাট্রিক্স দিয়ে রোটেশন করার একটা ফাংশন লিখতে হবে। তো সেটা লিখছি, রোটেশন রোটেশন আচ্ছা, রোটেশনের জন্য আমার কি কি লাগবে? এই ভেক্টর দুটোর এক্স ওয়াই কম্পোনেন্টগুলো লাগবে, আর কত ডিগ্রিতে আমি রোটেট করব সেটা লাগবে। তবে ফাইটা আমার কত ডিগ্রি রোটেশন। তো প্রথমে আমি কি করব, ফাইটাকেই আগে ফাই মাল্টিপ্লাইড ইজ ইকুয়ালস টু, বা ফাই ইজ ইকুয়ালস টু লিখতে পারি, ফাই মাল্টিপ্লাইড বাই এনপি ডট পাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তো এইটা করবে কি, আমায় ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করে দেবে প্রথমেই ফাইটাকে। এরপরে কি হবে? আচ্ছা, এরপরে যেটা হবে, এই এক্সটা যেটা রোটেটেড এক্স, সেটা হবে এক্সের, আমি যদি এই এক্স আর ওয়াইটা হলো গিয়ে ওই যে ভেক্টরটা নেব, সেই ভেক্টরটার স্টার্টিং পয়েন্ট আর টার্মিনাল পয়েন্টের দুটো পয়েন্টের কোঅর্ডিনেট থাকবে এই এক্সের মধ্যে, আর ওয়াই এর মধ্যে স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট থাকবে। তো এক্স নটটা স্টার্টিং পয়েন্ট। এরপরে কি হবে, আচ্ছা, এরপরে যেটা করব সেটা এক্স ভি এর এই যে ডিএক্সটা, মানে একটা যে ভেক্টরটা আছে তার যে দুটো পয়েন্টের ডিফারেন্স নিলে আমি অ্যাকচুয়ালি ভেক্টরটার কম্পোনেন্টটা পাবো। তো তার ডিএক্সটা হবে এক্স ওয়ান মাইনাস এক্স নট, আর ডিওয়াইটা হবে এক্স না ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট। হয়ে গেল। এখন এক্স আরটা কী হবে, ডিএক্স মাল্টিপ্লাইড বাই কস, আচ্ছা কসের আগে একটা এনপি দিতে হবে, না হলে একটা নাম পাই থেকে কল হচ্ছে, তো এনপি কস ফাই মাইনাস dy ইন্টু এনপি ডট সাইন ফাই, আর সিমিলারলি ওয়াই আর ইজ ইকুয়ালস টু হবে ওয়াই নট, কারণ এটা আমি ওই অরিজিনে শিফট করেছি, এক্স নট আর ওয়াই নটে শিফট করেছি, তারপরে আমি ওটা রোটেট করাচ্ছি, তাই জন্য ওইটা অ্যাড করে দিতে হবে ডিএক্স। এটা সিম্পল ম্যাথামেটিক্স, তোমরা ভেক্টর অ্যানালিসিসে করেছো। তো এই দিকটা সাইন হবে এখন ফাই মাইনাস ডিওয়াই মাল্টিপ্লাইড বাই এনপি ডট কস ফাই। এরপর কি হবে, এটা রিটার্ন করবে এক্স আর ওয়াই আরটা, কমা ওয়াই আর। ঠিক আছে, এটা হয়ে গেল, এই ফাংশনটা লেখা হয়ে গেল। এখন আমি কি করব, যে এই যে ক্রিয়েট সেগমেন্ট লিস্ট যেটা করেছি, সেটারও আগে যেটা করতে হবে আমাকে, ওইটা একটাকে সরিয়ে দিয়ে আমায় আরও দুটো নতুন ওরকম রাখতে হবে। তো এখানে আমি বলি ক্রিয়েট শেপ।
আমি শেপটা তৈরি করব, কীরকম শেপের তৈরি হবে সেটা তৈরি করতে চাই। তো ক্রিয়েট শেপ করতে গেলে কি করতে হবে আমাকে, এই ক্রিয়েট শেপটা করতে গিয়ে আমি একটা প্রথমে ইনপুট হিসেবে আমি যেটা নেব সেটা হচ্ছে ওই ব্রেক করার পরে যে আমার এক্স আর ওয়াই এর যে কোঅর্ডিনেটগুলো দিল এরকম দুটো অ্যারে নেব ইনপুট হিসেবে। আর একটা জিনিস নেব যে আমি কোন পয়েন্টের পরে আমি ওরকম একটা ট্রায়াঙ্গুলার শেপ করতে চাই, তো সেটার জন্য একটা আমি ইন্ডেক্স তো নিলাম এন সাপোজ। এইবার যেটা করতে হবে আমার এখন হচ্ছে কি হচ্ছে, ধরুন প্রথমে 3টে আমার সেগমেন্ট ছিল, তার জন্য 4টে পয়েন্ট ছিল। এরপর আমি এই 3টে সেগমেন্টকে ভেঙে 4টে সেগমেন্ট তৈরি করব, কারণ কি একটা এরকম 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 এই 4টে সেগমেন্ট তৈরি হবে। তাহলে 4টে সেগমেন্টের জন্য আরও একটা বেশি পয়েন্ট লাগবে। অ্যাকচুয়ালি মাঝখানে আমি একটা এক্সট্রা পয়েন্ট ইন্ট্রোডিউস করছি, তাই জন্য যেটা হবে আমি নতুন একটা অ্যারে তৈরি করলাম যেটা np zeros, সেটা হবে লেন x প্লাস 1 আর y1 ইজ ইকুয়ালস টু np ডট zeros লেন x প্লাস 1। এটা ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি যে আমার এক্স আর ওয়াই এর কোঅর্ডিনেট সেম হবে, আমরা জানি ক্ষেত্রে, তার কারণ ইকুয়াল নাম্বার অফ পয়েন্টস আছে। এখন আমায় কি করতে হবে, আমায় ঠিক সেই জায়গার পয়েন্টটাকে সরাতে হবে, এই nth ইন্ডেক্সটার অবধি আমায় হচ্ছে সেম রাখতে হবে। x1 আর x এর হচ্ছে কোঅর্ডিনেটগুলো, মানে x1 আর x এর এলিমেন্টগুলোকে সেম রাখবো, y1 আর y এর এলিমেন্টগুলোকে সেম রাখবো। তো সেটা করতে গেলে কি করব আমি, x1 এটা করলে n প্লাস 1 is equals to x n plus 1, y1 n plus 1 is equals to y n plus 1। এটার মানে হচ্ছে আমি প্রথম এলিমেন্ট থেকে nth এলিমেন্ট অবধি আমি সবকটাকে সেম রাখবো। আসলে n plus 1 মানে হচ্ছে পাইথনে বাই ডিফল্ট বাই কনভেনশন এটা n অবধি যায়, ঠিক আছে। তো এটা হলো। আবার এই n এর পরে আমি যখন হচ্ছে nth এলিমেন্ট আর n প্লাস এলিমেন্ট n প্লাস 1 এলিমেন্ট, মানে বেসিক্যালি আমি চেঞ্জ করবো n প্লাস 1 এলিমেন্টটায়, তারপর n প্লাস 2 এলিমেন্ট থেকে বাকিটা সব আবার সেম থাকবে। খালি আমি n প্লাস খালি আমি n প্লাস 1 এলিমেন্টটাকে মানে নতুন ইন্ট্রোডিউস করব। তো তার মানে কি x1 n প্লাস 2 থেকে বাকিটা ইজ ইকুয়ালস টু x এর n প্লাস 1 থেকে বাকিটা, কারণ x এর একটা কম আছে। y1 এর n প্লাস 2 থেকে বাকিটা ইজ ইকুয়ালস টু y এর n প্লাস 1 থেকে বাকিটা। এইবার আমি ক্যালকুলেট করব x1টা কি হবে, তাহলে x1 n প্লাস 1 এলিমেন্টটা কি হবে, x1 n প্লাস 1 কমা y1 n প্লাস 1 ইজ ইকুয়ালস টু হবে রোটেটেড ভেক্টরটা, রোটেটেড আমার যে কোঅর্ডিনেটটা ওই পয়েন্টটা। তাহলে হচ্ছে এখানে লিখবো রোটেশন অফ, এবারে এই এক্সটা কি হবে, এই এক্সটা হবে এরকম, এক্স এর হচ্ছে nth এলিমেন্ট কমা এক্স এর n প্লাস 1 এলিমেন্ট, এইটা কমা আর একটা আমি দেবো y এর nth এলিমেন্ট কমা y এর n প্লাস 1 এলিমেন্ট, আর লাস্টে দেবো কতটা ফাই। তো আমি এখানে যেহেতু ইকুইল্যাটারাল করতে চাইছি 60 ডিগ্রি করলাম, এটা হয়ে গেল। তাহলে এইটা করলে আমার এখন যদি আমি রিটার্ন করি x1 আর y1টাকে, রিটার্ন বানানটা রিটার্ন করলাম x1 আর y1টাকে, এইটা হচ্ছে আমায় হচ্ছে ওই মানে যে ট্রায়াঙ্গুলার শেপটা তৈরি করতে চাইছি ওইটা শেপটা তৈরি করে তারপরে ক্রিয়েট করে দেবে। তাহলে এবার দেখা যাক
ব্রেক সেগমেন্ট করেছি। এরপর আমি হচ্ছে ক্রিয়েট সেগমেন্ট তৈরি করার আগে এটাকে আমি আরেকটা নতুন জিনিস করব আজকে, যে এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু ক্রিয়েট শেপ বললাম, বলে আমি এক্স করলাম, ওয়াই করলাম। আচ্ছা, এখন যদি তিনটে সেগমেন্ট হয় তাহলে আমি কোন এলিমেন্টটাকে আমি নতুন ইন্ট্রোডিউস করব? 0 থেকে কাউন্ট শুরু হয় পাইথনে, তো 1, মানে আমি যদি প্রথম সেগমেন্টটা ধরি তাহলে 0 আর 1 নিয়ে হয়। তারপরে দ্বিতীয় সেগমেন্টটাকে আমি সরাতে চাই, তার মানে কী হবে 0 1 2, তো সেকেন্ড এলিমেন্টটাকে মানে 2 নাম্বার এলিমেন্ট ওইটাকে আমি হচ্ছে মডিফাই করব। তার মানে কি n+1 ইজ ইকুয়ালস টু 2, তার মানে n ইজ ইকুয়ালস টু হবে 1, তাহলে আমার এখানে 1 ইনপুট দিতে হবে। এটা খুব জেনারেলভাবে করা একটাই কারণে, কারণ এটা দিয়ে শুধু ভন কার্ভ নয়, আরও অন্যরকম কার্ভও জেনারেট করা সম্ভব। তো এটা আমি এরকম করে লিখলাম। এবার দেখা যাক ডিসপ্লে করে এটা কেমন দেখতে লাগে। খুব সুন্দর হলো একদম। এইখান থেকে হচ্ছে মাঝখানের এটা ভেঙে দিয়ে এরকম করে দিল, দুটো নতুন ইন্ট্রোডিউস করে দিল। এরপরে আমি কি করব, এটাকে আইটারেটিভলি করতে থাকবো বারবার। তাহলে তার জন্য আমায় কি করতে হবে, প্রথমে আমি এরকম একটা এ সেগমেন্ট তৈরি করেছি, করার পরে এটা করব কি, একটা লিস্ট সেগমেন্ট তৈরি করলাম যেটার মধ্যে আমি এ কে ভরলাম, আর একটা করলাম, আচ্ছা লিস্ট সেগমেন্ট না বলে আমি বললাম লিস্ট ওল্ড, কারণ আমি সবসময় যেটা ওল্ড আছে তার মধ্যে আমি নেব। হ্যাঁ, আচ্ছা লিস্ট সেগমেন্টই বলছি, লিস্ট সেগমেন্ট বললাম আর লিস্ট নিউ করলাম। তাহলে কি হবে, এটা ফাঁকা রাখলাম আপাতত। আর তো লিস্ট সেগমেন্টের মধ্যে এ প্রথমে রয়েছে, এটাকে ভাঙবো, ভেঙে আরও নতুন নতুন আরও সেগমেন্ট তৈরি হবে, সেটাকে আর একটা নতুন লিস্টে আমায় ভরতে হবে, তাই জন্য আমি লিস্ট নিউটা তৈরি করলাম। এখন আমি আপাতত এটাকে 1 রাখছি, দ্যাট মিনস জাস্ট একটা আমি একবার করব এটাকে। আর এই লিস্টের মধ্যে মানে এই লুপটার মধ্যে আমি যা করার করব এখন, কারণ কি এই লিস্ট এই আইটা, আচ্ছা এটাকে আই দেওয়া যাবে না, এটাকে চেয়ে দিলাম, কারণ এই যেটার মানে হচ্ছে আমি কতবার আইটারেট করছি, আপাতত একবার করছি, তো জাস্ট লিস্টে ঢোকার জন্য। তো এটা করবে কি, আমার লিস্ট সেগমেন্টকে আইটারেট করে দেখাবে। আর লিস্ট নিউ এর মধ্যে কি হবে, লিস্ট নিউ এর মধ্যে এইটা হবে, লিস্ট নিউটার মধ্যে আমি ক্রিয়েট সেগমেন্টগুলো ঢোকালাম। না, এটাকে হচ্ছে আমি করব কি, এটাকে একটা সামথিং লিখব, লিস্ট অফ সাব সেগমেন্ট। এটা কারণ এটা প্রত্যেক সময় আমি প্রত্যেকটাই কি করছি, যে সেগমেন্ট আসছে সেটা সাব সেগমেন্ট তৈরি করছি, তাই না? এখন ওকে, না আমি এই সাব সেগমেন্টটা কোত্থেকে বার করব, কোথা থেকে, এটাকে বের করে আনলাম। ব্রেক সেগমেন্টটাও ভাঙবে, আসলে এগুলোকে সবই সরাচ্ছি আমি এখন। এটাকে এইভাবে করব যে প্রত্যেকটা আইটারেশনের শুরুতে লিস্ট নিউটাকে আমি হচ্ছে ফাঁকা করে নিলাম, ফাঁকা করে নিচ্ছি, ফাঁকা একটা লিস্ট নিচ্ছি, নিয়ে আমি বলছি আই ইন লিস্ট সেগমেন্ট, এটা করলে ডিসপ্লে করো, ডিসপ্লে হয়ে গেল। ডিসপ্লে করার পরে আমি বলবো যে আইটাকে আমি ব্রেক করব, তো ব্রেকটা কিভাবে করব, আই ডট ব্রেক সেগমেন্ট 3 ভাগে ভাগ করব। তারপরে হচ্ছে সেটা করলে ব্রেক সেগমেন্ট করলে যেটা হবে, এক্স আর ওয়াইটাকে দেবে, এবার সেইটাকে কাজে লাগিয়ে আমি কি করব, আবার এটাকে শেপ দেব, দিয়ে হচ্ছে করব কি, ক্রিয়েট শেপ এক্স কমা ওয়াই কমা, এখানে 1 দেব, দিলে আমার হচ্ছে ওই ট্রায়াঙ্গুলার শেপটা তৈরি হয়ে গেল। এর ফলে এরপরে আমি যেটা করব,
ক্রিয়েট লিস্ট সেগমেন্ট তৈরি করব। তো এই যে লিস্ট সেগমেন্টটা তৈরি হচ্ছে এটা সাব সেগমেন্টের হচ্ছে লিস্ট তৈরি হবে। তো লিস্ট সাব সেগমেন্ট ইজ ইকুয়ালস টু ক্রিয়েট সেগমেন্ট লিস্ট। সেটা হচ্ছে কি করবে, এই এক্স কমা ওয়াইটাকে ইনপুট হিসেবে নেবে, নিয়ে হচ্ছে সাব সেগমেন্টের একটা লিস্ট তৈরি করে দিল। এইবার এই সাব সেগমেন্টে যে লিস্টটা তৈরি করলো, এই সাব সেগমেন্টে যা যা আছে সেইগুলোকে আমার ওই লিস্ট নিউ এর মধ্যে ঢোকাতে হবে। তাহলে কি করব, ফর কে ইন লিস্ট সাব সেগ, প্রত্যেকটা কে কে আমি ঢোকাবো ওই লিস্ট নিউ এর মধ্যে, লিস্ট নিউ, এইটার মধ্যে আমি অ্যাপেন্ড করব কি, এটা হয়ে গেল। তাহলে প্রত্যেকটা ওই সাব সেগমেন্টগুলো লিস্ট নিউ এর মধ্যে ঢুকে গেল। আর ঢুকে গেলে তারপর আমি যেটা করব, লিস্ট সেগমেন্টটাকে আপডেট করে দেবো। লিস্ট সেগমেন্ট ইজ ইকুয়ালস টু লিস্ট নিউ, কারণ এই লিস্ট নিউ এর মধ্যে সবকটা নতুন সাব সেগমেন্ট আছে। ঠিক আছে, এটা করে দেখা যাক কি হচ্ছে। এটা একবার চালিয়েছি তাই জন্য এরকম দিল, যদি আমি দুবার চালাতাম কি হতো দেখা যাক। তাহলে একবার অ্যাটলিস্ট ওই একটা ট্রায়াঙ্গেল মাঝখানে আনা উচিত। আচ্ছা, এটা হচ্ছে না এই কারণে, এটা কেন হলো না, কারণ কি আমি ক্লিয়ার করিনি। ঠিক আছে, তো আচ্ছা, তো এটা করার জন্য ওই ডিসপ্লেটা বন্ধ রাখছি আপাতত, কারণ প্রত্যেকবার দেখাচ্ছে আমাকে, ওটা আগেরটাও দেখাচ্ছে তারপরেরটাও দেখাচ্ছে। তো এইটাকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি লিস্ট সেগমেন্ট যেটা ফাইনালি তৈরি হবে সেইটাকে আমি জাস্ট দেখতে চাই। তাহলে একটা আমি বলি ফর আই ইন লিস্ট সেগ, এইটা করলাম, করার পরে এখানে লিখলাম যে আই ডট ডিসপ্লে, এটা করলে দেখতে পাওয়া উচিত পুরোটা ফাইনালি। আচ্ছা, এখানে কিছু একটা ভুল ভালো হয়েছে মনে হচ্ছে, সেটা আমি চেক করছি, এটা কি হলো। ক্রিয়েট সেগমেন্ট লিস্ট করছি, তারপরে আচ্ছা এটা কি হচ্ছে, ক্রিয়েট শেপ করলাম, তো এইটা ডিসপ্লে ডিসপ্লে তো করলো। আচ্ছা, আগে একবার দেখে নিই এখান থেকে এটা ঠিক দিচ্ছিল কিনা প্রথমে, তাহলে হতে পারে যে এটার মধ্যে কোনো ভুল আছে। এটা ওকে, তার মানে কি হচ্ছে এটা আমার, আচ্ছা এখানে এটা জিনিসটাকে ভালো করে দেখার জন্য এটা আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে হ্যাঁ পজটা নেবে না, সো এটা ঠিকই দিচ্ছে। তার মানে এটাকে আমি যদি 1 সেকেন্ড করে দিই, একটু ডিলেটা ভালো হবে, তাহলে হচ্ছে দেখা যেতে পারে। আর এটাকে 4 বার করলাম সাপোজ, হ্যাঁ আচ্ছা, এটা মোস্ট প্রবাবলি এইখানে কিছু ভুল হয়েছে হয়তো। ও আচ্ছা, এইটা ভুল হয়ে গেছে, সরি। এই যে রোটেশনটা লিখেছি সেই রোটেশন ম্যাট্রিক্সটা ভুল লেগেছিল, আশা করি এবার ঠিক হবে, দেখা যাক। হ্যাঁ,
তো এটা ঠিক হচ্ছে। এবার এটা আমি বন্ধ করে দিচ্ছি। এটাকে অ্যাকচুয়ালি এইভাবে ইউজ করার দরকার নেই, এটা পজার এটা ওয়েসের হচ্ছে, এটা দরকার নেই। তো আই সেগমেন্ট, এবার আমি লিখব এই আই ডট ডিসপ্লেটা এখানে করব। ফাইনাল স্টেপে কি হচ্ছে সেটা আমি দেখতে চাই, সেটা করলেই এটা হয়ে যাবে, দেখা যাবে কীরকম এটা এসছে। আচ্ছা, এটা দেখতে খারাপ লাগছে এই কারণে, কারণ কি এই মার্কারগুলো দেওয়া আছে, তো মার্কারগুলো আমি বন্ধ করে দিচ্ছি আর দিয়ে বলি যে লাইন উইথটা 0.5 করে দিচ্ছি, কালার এক রকমের কালার রাখছি, কালার ইজ ইকালস টু কে। তাহলে কি হচ্ছে, এই যে একটা ভন কার্ভ তৈরি হয়ে গেল, দেখা যাচ্ছে সুন্দর একটা ভন কার্ভ তৈরি হয়েছে। তো হয়ে গেছে আমাদের ভন কার্ভ। এখন হচ্ছে যেটা দেখতে সুন্দর লাগতে পারে একটু, সেটা হচ্ছে পিএলটি ডট অ্যাক্সিসটাকে আমি যদি ইকুয়াল লিখে দিই তাহলে একটু দেখতে বেটার লাগবে। তো দেখা যাচ্ছে একটা সুন্দর ভনকক কার্ভ এসছে। তো এইভাবে আমরা ভনকক কার্ভ জেনারেট করতে পারি কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে। এটা খুব সহজেই হয়ে গেল, বেশি জায়গাও লাগেনি, আমাদের 70-80 লাইন মতো লেগেছে। তো এটা খুব সহজে হয়ে গেল। থ্যাংক ইউ।